এখন আমরা শিখব এরর্স ইন ইউজ অফ পার্টিসিপলস, অর্থাৎ পার্টিসিপল ব্যবহারে কি ত্রুটি হয় বা কি ভুল হয়। এরর মানে হলো ভুল বা ভ্রম। আমরা জানি পার্টিসিপল হলো ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে গেলে কি হয়, নাউন বা প্রোনাউনের দরকার হয়। কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে কি করবে, সেটা কোয়ালিফাই করবে, তার সঙ্গে কি থাকবে, একটা সম্পর্ক থাকবে। কিন্তু কোনো নাউন বা প্রোনাউন না থাকলে পার্টিসিপলকে আমরা ইউজ করি, তখন কিন্তু সেখানে কিন্তু ভুল হয়ে যায়। চলো কয়েকটা উদাহরণ সাহায্যে আমরা বিষয়টা একটু বুঝে নিই। বিং আ ভেরি হট ডে আই রিমেন্ড ইন মাই টেন্ট। খুব গরমের দিন হওয়ায় আমি আমার তাঁবুতে থেকে গিয়েছিলাম। এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এর কারেক্টটা কী হবে, ইট বিং আ ভেরি হট ডে আই রিমেন্ড ইন মাই টেন্ট। এখানে বিং হলো আমাদের পার্টিসিপেলের উদাহরণ। এখানে দেখো ইটটা দেওয়ার জন্য কিন্তু তবে কিন্তু কারেক্ট হলো, আর এখানে বিং ছিল শুধু, এটা কিন্তু কারেক্ট ছিল না, কারণ এখানে কোনো নাউন বা প্রোনাউন ছিল না। এখানে ইট প্রোনাউনটা আসতে তবে কি হলো না, এই সেন্টেন্সটা ঠিক হলো, এখানে পার্টিসিপেলের ইউজটা ঠিক হলো। আরেকটা উদাহরণ দেখো, সিটিং অন দ্য গেট দ্য টিচার রিবিউকড হিম। গেটে বসিয়া টিচার তাকে তিরস্কার করিল। এ কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। সিটিং অন দ্য গেট হি ওয়াজ রিবিউকড বাই দ্য টিচার। এখানে দেখো গেটে বসিয়া টিচারের দ্বারা সে কি হলো, তিরস্কৃত হলো, অর্থাৎ টিচার তাকে তিরস্কার করলেন। তাহলে এখানে এই সিটিং এই কথাটা কিন্তু আমাদের পার্টিসিপেলের উদাহরণ, আর এটা হলো কারেক্ট, আর এরপরেরটা ছিল ইনকারেক্ট। আরও একটা উদাহরণ আমরা দেখে নেব। এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ কোয়াইট ড্যাজলিং। রুমে প্রবেশ করে লাইট সম্পূর্ণরূপে ঝকঝক করছিল। ড্যাজলিং মানে হচ্ছে ঝলঝল করা, ঝলকানি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকারেক্ট। এর কারেক্ট কি, এন্টারিং দ্য রুম আই ফাউন্ড, এই আই কথাটা আনার জন্য এটা ঠিক হলো। দ্য লাইট কোয়াইট ড্যাজলিং, রুমে প্রবেশ করে আমি দেখলাম লাইট সম্পূর্ণরূপে ঝলঝল করছে। কোয়াইট মানে সম্পূর্ণরূপে। আর একটা উদাহরণ দেখো, আই শ এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড। কথাটার মিনিং সম্পূর্ণ আলাদা। দেখো, আমি দেখলাম একটা মৃত গরু মাঠে হাঁটছে। কোনো মতেই হতে পারে না, মৃত গরু মাঠে হাঁটতে পারে না। রাইট কী হবে, ওয়াকিং ইন দ্য ফিল্ড আই শ এ ডেড কাউ। মাঠে হাঁটার সময় আমি এক মৃত গরুকে দেখলাম। এটা কিন্তু কারেক্ট, আর এটা হলো ইনকারেক্ট, ভুল। এখানে ওয়াকিং কথাটা পার্টিসিপেলের উদাহরণ। আর একটা উদাহরণ আমরা দেখে নেব। অন এন্টারিং দ্য ক্লাস ইট ওয়াজ ফাউন্ড এমটি। এটা ইনকারেক্ট, ভুল। অন এন্টারিং দ্য ক্লাস দ্য টিচার ফাউন্ড ইট এমটি। ইট বলতে ক্লাসকে বোঝানো হচ্ছে। এখানে দ্য টিচার কথাটা আসার জন্য এটা কিন্তু রাইট অ্যান্সার হলো। এই এন্টারিং কথাটা আমাদের পার্টিসিপেলের উদাহরণ। রাইটিং দ্য লেটার ইট ওয়াজ পোস্টেড। এটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট, ভুল। রাইট অ্যান্সার কোনটা হবে, রাইটিং দ্য লেটার আই পোস্টেড ইট। চিঠিটা লিখে আমি এটাকে পোস্ট করে দিলাম। আজ এ পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, গুড বাই।